মধুসূদন দত্ত দ্বিশতবর্ষে, মানে জন্মের এবার 200 বছর পূর্ণ হচ্ছে তার। এবার এই রচনাগুলোর মধ্যে তোমরা সবগুলো কি করেছো? যে কটা বললাম 4টে করেছো। যাই হোক, যেগুলো করনি সেইগুলো তোমাদের করতে হবে, আর যেগুলো করেছো সেগুলো আবার রিভিশন করতে হবে। যদি এই রচনাগুলো তোমাদের কাছে না থাকে, একান্তই যে নেই, তুমি তোমাদের স্যারকে বলবে, আমি নিশ্চয়ই সেটা তোমাদের প্রোভাইড করব, সেটা আমি দিয়ে দেবো। সে উনি গ্রুপে দিন বা যেভাবে দিন, তোমরা সবাই পেয়ে যাবে আশা করি। আচ্ছা, আর প্রতিবেদন এবং সংলাপ, এখানে বলি অনেকের একটা ডাউট রয়েছে, আমি কোনটা অ্যাটেন্ড করব, প্রতিবেদন লিখবো নাকি সংলাপ লিখব, কোনটা লিখলে ভালো হয়? আসলে দুটোই ভালো। তোমার সবচাইতে যেটা বেশি তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটাই লিখবে, দুটোতেই ভালো নম্বর আসে। প্রতিবেদন লেখার একটা স্ট্রাকচার আছে, একটা ছক আছে। প্রতিবেদন মানে খবরের কাগজে যে খবর বা রিপোর্টগুলো বেরোয় সেটা হচ্ছে প্রতিবেদন। নিশ্চয়ই তোমরা করেছো এটা, তোমাদের যিনি পড়ান নিশ্চয়ই তো এটা করিয়েছেন তোমাদের। তো তার তো কিছু স্ট্রাকচার আছে, উপরে শিরোনাম থাকে, একটা হেডলাইন, তারপরে নিজস্ব সংবাদদাতা, যেখানকার খবর সে জায়গার নাম, তারপরে তারিখ, তারপরে খবরটা শুরু হয়। এটা মানে সিস্টেমেটিক্যালি ওয়েতে চলে। খবরের কাগজ খবর লিখতে গেলে কতগুলো বিষয়ে মনে রাখা খুব দরকার। যেটা হচ্ছে খবর পড়ে বা খবরের কাগজ পড়ে কিন্তু সমস্ত মানুষ, সেখানে শুধু শিক্ষিত মানুষ যারা তারাই খবরের কাগজ পড়েন তা তো নয়। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করেন কিংবা ওই ভ্যান চালিয়ে খান, পরিশ্রম করেন, তারাও দিনের শেষে চায়ের দোকানে বসে চা খেতে খেতে খবরের কাগজটা উল্টে দেখেন। তা কাজেই খবরের কাগজের বা রিপোর্টের ভাষাটা এমন হওয়া উচিত যেটা সবার কাছে সহজবোধ্য, সবাই সহজে বুঝতে পারে। তাই কোনো জটিল শব্দ, কোনো খুব খটোমটো শব্দ, বাক্য এরকম দেওয়া যাবে না। মানে মাইকেল মধুসূদন দত্তের ভাষা, বিদ্যাসাগরের ভাষা, এইগুলো দিয়ে খবর করা যাবে না। একেবারেই সহজ সরল বাক্যে লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না, ইংরেজি ডিজিটও নয়, সংখ্যাও নয়, কোনো রকম ইংরেজি শব্দ কিন্তু ব্যবহার করা যাবে না। এবার খুব প্রচলিত শব্দ, যেমন ধরো মোবাইল ফোন, পুলিশ, চেয়ার, টেবিল, এগুলো তো খুব প্রচলিত শব্দ, ইংরেজি শব্দ কিন্তু প্রচলিত, এইগুলো আমরা লিখতে পারি বাংলা বানানে। কিন্তু কম প্রচলিত, হ্যাঁ আমি তোকে রিকোয়েস্ট করছি, তিনি রিকোয়েস্ট করলেন, এই রিকোয়েস্ট শব্দটা লেখা যাবে না, অনুরোধই লিখবো আমরা। বুঝতে পেরেছি? কোনো ইংরেজি শব্দ কিংবা ইংরেজি সংখ্যা বা ডিজিট লেখা চলবে না। কোনো কথার পুনরাবৃত্তি চলবে না, মানে একই কথা দুবার বলা যাবে না খবরের কাগজে। তুমি একটা যে কোনো ঘটনার বর্ণনা করছো, ওই একবারই বলবো এই কথাটা, দুবার নয়। আর খবরটা পড়ে যেন আজগুবি বলে মনে না হয়, সেটা যেন বাস্তবসম্মত হয়। যেমন ধরো বৃক্ষরোপণ নিয়ে যদি খবর বেরোয়, তোমার স্কুলে বৃক্ষরোপণ হয়েছে একদিন ব্যাপী, তুমি তাই নিয়ে খবর লেখো, তো সেখানে তুমি লিখলে আজকে আমার স্কুলে 1000টি গাছের চারা লাগানো হয়েছে। প্র্যাকটিক্যালি সম্ভব একদিনে 1000 গাছের চারা লাগানো? সম্ভবই নয়। তো এরকম আজগুবি কথা লেখা যাবে না। তো 50-60টা হতে পারে খুব বেশি হলে। বুঝতে পেরেছি? তো আজগুবি কিছু লেখা যাবে না। আর আমি, আমরা, এইরকম কিচ্ছু লেখা যাবে না, কারণ তুমি সাংবাদিক থাকবে নিরপেক্ষ, সে তৃতীয় পক্ষ। তোমার কোনো উপস্থিতি নেই যে আমরা করলাম এটা, আমি দেখেছি, এরকম কিচ্ছু লেখা যাবে না। এই যে বিষ্ণুপুর স্কুলের ছাত্রছাত্রীরা তারা মিলে এইটা করেছে, এরকম লেখো, তুমি তার মধ্যে নেই। কিন্তু তোমার নিজের নাম লেখার যদি খুব ইচ্ছে থাকে তাহলে লিখতেই পারো, যে স্কুলে 10ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী অমুক, নিজের নাম দিয়ে তিনি বললেন বলে এবার কোটেশনে নিজের উক্তি দিতে পারো, সেটা করা যায়। কিন্তু তুমি সাংবাদিক হয়ে আমি এটা আমরা করেছি, আমি করেছি, এরকম কিচ্ছু লেখা যাবে না। বোঝা গেছে? এগুলো কিন্তু প্রতিবেদন লেখার সময় মাথায় রাখতে হয়। আর সংলাপের ক্ষেত্রে আর একটা জিনিস বলছি, সংলাপের ক্ষেত্রে এটা লেখা আরও সোজা তখনই হবে যদি সেই বিষয়বস্তুটা সম্পর্কে তোমার ধারণা থাকে। আর সংলাপে তো বিষয় বলে দেওয়া হয়, যে বিষয় নিয়ে সংলাপ হবে সেই বিষয় নিয়ে যদি তোমার স্বচ্ছ ধারণা থাকে তুমি অনায়াসেই লিখতে পারো। তবে সংলাপ মানে হচ্ছে দুজন মানুষের মধ্যে কথোপকথন, সংলাপ মানে কথাবার্তা বা ডায়ালগ। এখন রাস্তায় দুজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, তারা নিশ্চয়ই খুব মানে সাহিত্যিক ভাষায় কথা বলবেন না। আমরা যখন আরেকজনের সঙ্গে কথা বলি, বন্ধুর সঙ্গে বা পরিচিত কারোর সঙ্গে, তো নর্মাল স্বাভাবিকভাবে যেভাবে দুজন মানুষ কথা বলে সেইভাবেই তো কথা বলি, তো ওই লেখাটাও তো সেই রকমই হবে।
বোঝা গেছে? অর্থাৎ সংলাপের ভাষা অত্যন্ত সহজ সরল, কোনো সাহিত্যিক বা বইয়ের ভাষা আবিধানিক শব্দ এই সমস্ত সংলাপে চলবে না। অত্যন্ত সহজ সরল ভাষায় এবং খুব দ্রুত ওই পয়েন্টের মধ্যে তোমাকে ঢুকতে হবে। যে পয়েন্ট নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে, যে বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে, মনে করো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে, এখন সেই বিষয় নিয়ে একদম প্রথম থেকেই তোমাকে ঢুকতে হবে। ধরো দুজন ব্যক্তি, ধরো একজন রামবাবু একজন শ্যামবাবু বাজারে যাচ্ছেন। এবার তুমি কীভাবে লিখবে যে রামবাবু, কী হে শ্যামবাবু কেমন আছেন, বাজারে চললেন নাকি? বলে এই হ্যাঁ বাজারে যাচ্ছি, কী করবো বলুন, জিনিসপত্রের যা দাম বেড়েছে, আর বাজারে যাওয়ার উপায় আছে? ব্যাস শুরু হয়ে গেল কিন্তু সংলাপ একদম শুরু থেকেই। এইবার এই দাম বাড়ার প্রসঙ্গ নিয়ে তোমাকে লিখতে হবে এবং শেষ করতে হবে যুক্তিসঙ্গতভাবে, আজ অনেক দেরি হয়ে গেল, যাই, আমি বাড়ি গেলে তবে রান্না হবে, তারপরে অফিসে যাব, পরে কথা হবে, ব্যাস শেষ হয়ে গেল। মানে অনেক ভূমিকা টুমিকা করে তারপরে ওখানে যাওয়ার কিন্তু কোনো অপশান নেই। খুব দ্রুত বিষয়ে ঢুকতে হবে, দ্রুত কুইট করতে হবে তোমাকে, কারণ শব্দসীমা নির্দিষ্ট রয়েছে, 150 শব্দে লিখতে হবে, কিন্তু বেশি মানে একদম আজগুবি কথাবার্তা লেখার কোনো জায়গা নেই। বোঝা গেল? আমি একেবারে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি জানি তোমরা এগুলো জানো, সবাই নিশ্চয়ই তোমরা এগুলো প্র্যাকটিস করেছো, কিন্তু আরও একটু সেটা ভালো করে মনে করিয়ে দেওয়ার জন্য করলাম এগুলো। বলে মানে তোমরা যখন করেছো এগুলো নিশ্চয়ই এইভাবে শিখিয়েছে তোমাদের, শেখাননি? বলেছেন এইভাবে?